নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 13ই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন মোহাম্মদ সেলিম। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই। এখানে তো মজা, অপরাধটা হচ্ছে বাংলা মানুষের, কিন্তু বিজেপি তৃণমূলকে চাপায় আর তৃণমূল বিজেপিকে চাপায়। তোমরা এটাকে টেলিভিশন চ্যানেলকে স্প্লিট উইন্ডো করে বিজেপি এই বললো, তৃণমূল এই বললো, কেন্দ্র সরকার এই বললো, রাজ্য সরকার এই বললো। তো মারা গেল কে? চোপড়ার মানুষ। সে বোমা বিস্ফোরণ করে মারা যাক, তখন কী হয়েছে? আজকে তৃণমূল শুনলাম ধর্ণা দিচ্ছে, কিন্তু যখন ওই চোপড়ায় বোমা বিস্ফোরণে মারা গেছে, পঞ্চায়েতের নমিনেশন জমা দিতে গিয়ে মারা গেছে, তখন তৃণমূল কোথায় ছিল? বিভিন্ন জায়গায় যে বোমা পেট্রো ফেলে দেয় আর সেটা যখন বাস্ট করে তখন দাঁড়িয়ে কয়েকজনের তো হাত পা উড়ে যায় বাচ্চাদেরকে, তখন তৃণমূলকে দেখা যায় না। সীমানা ম্যানেজমেন্ট, বর্ডার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী লিখে নাও, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের জয়েন্ট রেসপন্সিবিলিটি। মমতা মাঝে মাঝে বিএসএফ বলে, আমরা সবসময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলি, এখনও বলবো, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি তাদেরকে নিয়ে, বিএসএফের কমান্ড্যান্টকে নিয়ে একটা জয়েন্ট কমিটি হয়। যেহেতু মুর্শিদাবাদ জেলা, এটাও বুঝে নিতে হবে, মুর্শিদাবাদ মালদায় সব জেলা, আমি নিজে রায়গঞ্জের এমপি ছিলাম, 110 কিলোমিটার বাংলার সঙ্গে বর্ডার ছিল, সেখানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি থাকে, বর্ডার ম্যানেজমেন্ট কমিটি। তাদের দিনের পর দিন মিটিং হয় না, বর্ডার ডেভেলপমেন্টের ফান্ড থাকে, যে কি কাজ হবে একটা যদি কাঁটাতারের বেড়ার জন্য যদি পুড়তে হয়, সেটা ওই কমিটিতে সিদ্ধান্ত হয়। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট যে কমিটি আছে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু সেইটা এখন দেখা যাচ্ছে এই রাজা রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সেখানে বিএসএফ পিটিএ মেরে দিচ্ছে, রাজ্যের পুলিশ কেস নেয় না, বলে স্মাগলারকে মেরে দিয়েছে। অথচ স্মাগলারও অনুব্রতর মতো লোক, বাকিবুরের মতো লোক। আরও একটা আছে, এখন একজন পালিয়ে আছে, তো শাহজাহানের নাম বলো, কিন্তু উত্তর চব্বিশ পরগনার একজন গরু পাচারকারী ছিল, তাকে সিআইডি ধরে নিয়েছে এবং বিজেপি একটাও কথা বলছে না, কারণ সে এখন বিজেপির সঙ্গে যোগাযোগ করে নিয়েছে, শুভেন্দুর সঙ্গে ফিট করে নিয়েছে কেসটাকে, শুধু অভিষেককে নয়। তাহলে এখানেও গোটা বিস্তীর্ণ এলাকা, আমি এইটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে, ডালখোলা থেকে মেঘালয় পর্যন্ত বিজেপি এবং তৃণমূল মিলে এই বর্ডারগুলোতে পাচার কাজের সঙ্গে ভাগাভাগি করছে। মমতা যেমন তৃণমূলের কাটমানির জন্য 75 আর 25% করেছেন, ওরকম বর্ডারের সীমানায় পাচারের জন্য 50-50 করা আছে বিজেপি আর তৃণমূলের। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে, আসলে মারা যাচ্ছে গরিব মানুষ, এটাকে নাটক করা হচ্ছে। তৃণমূল বিজেপি দুজনের কোনো অধিকার নেই, কারণ সীমানায় পাচার রুখতে বলো, আমাদের সীমানার ওপারে এই মুর্শিদাবাদ জেলায় অনেক জমি পড়ে গেছে, বড় জায়গা কাঁটাতারের বেড়ার, সেই কৃষকদের যে অসুবিধা হয় সেগুলো নিয়ে আমরা লড়াই করছি। আমাদের জমি ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে ওদিকে, সেগুলো বিএসএফ আমাদের লোকজনকে ঢুকতে দিচ্ছে না, গেট খোলে না, আর এপারে হচ্ছে তোমার গিয়ে লোক আমাদের, আর ওদিকে জমি। এইগুলো বর্ডার ম্যানেজমেন্টের জন্য এসপি এবং ডিএমের দায়িত্ব। প্রথম দায়িত্ব হচ্ছে এসপি এবং ডিএমের, তারপরে দায়িত্ব হচ্ছে বিএসএফের কমান্ড্যান্টদের। কিন্তু বিএসএফের কমান্ড্যান্ট, পরিষ্কার বলছি, বিএসএফ এবং বর্ডারে যদি রাজ্যের পুলিশ এবং কেন্দ্রের পুলিশ, রাজ্যের হোম মিনিস্ট্রি এবং কেন্দ্রের হোম মিনিস্ট্রি, রাজ্যের হোম মিনিস্ট্রি এবং কেন্দ্রের হোম মিনিস্ট্রি যদি হাত মিলিয়ে নেয়, তখন অপরাধ সংগঠিত হয়। ফতোয়া শব্দটা তুমি বলছো না, ব্রাত্য বলেছে, এই অন্যায় করছে যে সবাইকে প্রচারের জন্য নাটক করতে হবে, মোদী সরকার এটা করেছে। ব্রাত্য বসু নাট্যকার মন্ত্রী, কিন্তু এখানে কী করেছে? মমতার প্রশংসা করা, তৃণমূলের প্রশংসা করা, যদি নাটকের দল নাটক করে তাহলে হল পাবে, আর যদি সমালোচনা করে তাহলে নাটকের হলে নাটক করা যাবে না, তোমার কি তাকে তার বুকিং ক্যান্সেল করে দিতে হবে। তাহলে গণতন্ত্র বিরোধী দুজনেই। কিন্তু আমার আপত্তি হচ্ছে ব্রাত্য বসু কেন ফতোয়া শব্দ বললেন, আর তোমরা সেটা লিখবে। নির্দেশ বলতে পারেন না, আদেশ বলতে পারেন না, আজ্ঞা বলতে পারেন না। এইটাই হচ্ছে সাম্প্রদায়িকতা, রাজনীতির ভাষার সাম্প্রদায়িকতা। যে শুভপ্রসন্ন তৃণমূল আর এক বুদ্ধিজীবী নেতা বলে পানি কেন বলবো, জল বলবো, তাহলে এখানে ফতোয়া কেন বলবো? যখন যখন নেগেটিভ কোনো কথা হয় তখন আরবি ফার্সি তুর্কি শব্দ বার করতে হয়, আর যখন যখন ভালো কথা বলতে হয় তখন বলে কোনো আরবি ফার্সি তুর্কি শব্দ ব্যবহার করা হবে না। এটা হচ্ছে মোদির যে সাম্প্রদায়িক রাজনীতি, ব্রাত্যরও এটা আরেকটা সাম্প্রদায়িক রাজনীতি। তৃণমূলের বয়ান আমাকে দিয়ে করে কী লাভ? তুমি জানতে পারো কাকে করবে, কিন্তু দেবরা জানান্তি, মানে দেব মানে আমি ওই দেবের কথা বলছি না যে সে দাঁড়াবে কি দাঁড়াবে না, হ্যাঁ, কারণ মমতা দেবী কী করবেন বা তার ভাইপো কী করবে তাদের ব্যাপার। কিন্তু এই নায়ক নায়িকাদের বুঝতে হবে, যখন ভোট প্রচার হয় তখন একদিকে মমতা বলেন আমাকে থেকে ভোট দাও, সব কেন্দ্রে আমি আছি, তাহলে ওখানে তো মমতা আছেন, বলেছিলেন না আমাকে থেকে ভোট দাও, যেমন মোদি বলে মোদিকে থেকে ভোট দাও সব জায়গায়। আর অন্যদিকে
নায়িকারা কি বলে, শতাব্দী কি বলেছিল, নুসরাত কি বলেছিল, বিনা পয়সায় আমাকে দেখতে পাবে এই জন্য। আর ভোটের পরে দেখা যায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তাহলে একজন মহিলা এমপি, মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলারা দিনের পর দিন নির্যাতিত হয়েছে তৃণমূলের হাতে, পুলিশের সহায়তায়। এটাই তো সবচেয়ে বড় চপেটাঘাত। এবার একজনকে বদলে হলে আরেকজনকে দেবে, এরা স্বজন পোষণ তো চলে। আচ্ছা, কেউ নিজের ভাইপোকে নেতা করতে পারে, অন্য তৃণমূল নেতা নিজের মেয়েকেও নেতা করতে পারে, ছেলেকেও করতে পারে। আমাদের এই জেলায় হয়নি, মুর্শিদাবাদ জেলায় কী হয়েছে, সব বাপ বেটাদের পার্টি হয়নি। রাজ্যের কাছে প্রশ্ন, সব জানি। যখন এখানে আমি ব্যস্ত ছিলাম তখন আমার কানটা ওখানেই ছিল, খবরটা ওখানে ছিল, মাঝে মাঝে মোবাইল দেখছিলাম, তো বুঝতে পারছো। আজকে আমাদের বামপন্থী আইনজীবীরা, বিশেষত শামীম আহমেদ, অ্যাডভোকেট শামীম আহমেদ এবং আরও কয়েকজন আইনজীবী সন্দেশখালীর নির্যাতিতা অভিযোগকারী মানুষ 3 জনকে নিয়ে হাইকোর্টে তারা গতকাল আবেদন করে। এমনকি তাদেরকে কলকাতায় আমাদের লুকিয়ে রাখতে হয়েছিল, ওরা পুলিশ ধরে নিয়েছিল তাকে নিরাপদের মতো, তাকে লুকিয়ে রাখতে হয়েছিল। তারপর আজকে গিয়ে তারা হাইকোর্টে যায়, সকালে এক বেলা শুনানি হয়, বলা হয় দ্বিতীয় বেলায় আবেদন, এটা হচ্ছে রায়টাকে, এখন রায়টা বেরিয়েছে, আমি তাকে স্বাগত জানাচ্ছি। আবেদন কালকে যখন করা হয়েছিল, ইন্টারনেট বহাল রাখতে হবে, কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার কিছু ঘটলে ইন্টারনেট বন্ধ করে দেয়, মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত সন্দেশখালী তাই করেছিল। কালকেই ওদের শুভবুদ্ধি সম্পন্ন হয়েছে, বুঝেছে হাইকোর্ট খুব বকবকবে, ইন্টারনেট চালু করেছে। 144 ধারা প্রত্যাহারের দাবি ছিল, হাইকোর্ট সেটাকে আজকে রায় দিয়েছেন 144 ধারা প্রত্যাহার করতে হবে। মহিলারা যে অভিযোগ করেছে, এবং হাইকোর্ট আজকে খুব কড়াভাবে বলেছে যে দিনের পর দিন নির্যাতন চলছে, লুট চলছে, চুরি চলছে, জমি দখল চলছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ চুপ কেন ছিল? এজন্য 10 জন পুলিশকে দিয়ে, অফিসারকে দিয়ে একটা টিম করে এনকোয়ারি করতে হবে। এটাও রাজ্য সরকার বুঝতে পেরেছিল বলে কালকে দেখলাম 2 জন মহিলা অফিসারকে দিয়ে, মহিলাদের যে অভিযোগ ছিল সেটা নিয়ে তদন্ত করতে পাঠিয়েছে 2 IPS অফিসারকে দিয়ে। আর তৃতীয় ছিল আমাদের যে সব অপরাধীদেরকে ধরতে হবে। হাইকোর্টে আবার বলেছে হাইকোর্ট আমাদের লয়ারদেরকে, যদি আপনারা এরপরেও যদি অন্য অভিযোগ থাকে, সন্তুষ্ট না হন, তাহলে আবার আপনারা আসতে পারেন হাইকোর্টের কাছে। আমরা দেখব কত দ্রুত এই তদন্ত কমিটি করে কী বার করছে। তা নাহলে আমরা বলবো পুলিশকে দিয়ে তদন্ত হবে না। আমরা পুলিশকে বলছি, কারণ কাকের মাংস খায় না, কিন্তু পুলিশ যদি তদন্ত করুক এটা চাই। আগে পুলিশ অফিসার সরকার ঠিক করে দিয়েছিল, পার্ক স্ট্রিটের ঘটনার পরে তো আমার মনে আছে, দময়ন্তী সেনেবাগকে, এরকম আরও অন্যান্য কেসে অফিসার ঠিক করে দেয় যে কাকে করতে পারে। সেখানে যদি ঠিকমতো না হয় তা আমরা বলবো যাতে ঠিকমতো অফিসার দেওয়া হয়, আর তা না হলে হাইকোর্ট একটা কমিটি করে দিক, যদি রিপোর্ট না আসে ঠিকমতো, যে তদন্ত করে এবং একটা টাইম ফ্রেম করে দিক দ্রুত। এবং অপরাধীদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না এই ব্যাপারেও কটাক্ষ করা হয়েছে। সবচেয়ে মজা হচ্ছে, আমাদের শুনানির পরে তখন শুভেন্দুর মনে হয়েছে সায়েন্স সিটি থেকে, ওখানে তো ল্যাংচার দোকান ছিল না, গতকাল তো ল্যাংচা, আগে যেরকম বক্তব্য যাওয়ার সময় ল্যাংচার দোকানে গিয়ে ল্যাংচা খেয়েছিল, তো সায়েন্স সিটিতে গিয়ে বোধহয় কিছু একটা রাইট করেছে। তারপরে এবেলা আবার তারাও বলেছে আমাদের এই মামলার সঙ্গে যুক্ত করে দিন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।